ইলিশের রাজধানী হিসেবে পরিচিত হলেও বর্তমানে চাঁদপুরে দেখা নেই ইলিশের। ব্যবসায়ীরা বলছেন 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত চলবে এই পরিস্থিতি। আর পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যেসব ইলিশ বিক্রি হচ্ছে তার বেশিরভাগই মিয়ানমারের। এছাড়া কিছু সরবরাহ হচ্ছে বরিশাল থেকে। কাদের পলাশের তথ্য ছবিতে প্রতিবেদন। মার্চ এপ্রিল চাঁদপুরে পদ্মা মেঘনার 60 কিলোমিটার এলাকায় জাল ফেলা নিষেধ, তাই নদীতে নেই জেলেদের আনাগোনা। প্রতিদিনই ইলিশ শূন্য থাকছে আড়তগুলো। জেলার বাজারে যেটুকু মাছ উঠছে তার বেশিরভাগই রুই, কাতলা, বোয়াল। ব্যবসায়ীরা বলছেন বৈশাখ উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে যে ইলিশ মিলছে তা চাঁদপুরের নয়, বেশিরভাগই মিয়ানমার ও সাগরের। সাগর থেকে আসে, বিভিন্ন বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গা থেকে মাছ কিছু আমদানি হয়, ওগুলো চামড়ের কথা বলে বিক্রি করে। বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে মাছ আমদানি করে আমাদের চাঁদপুরের নাম দিয়া বিক্রি করতেছে। প্রতি বছরই এরকম করে। এটা হলো ম্যাক্সিমাম মাছগুলো হলো বার্মার, কিছু মাছ কক্সবাজার বা টেকনাফ থেকে যায় হয়তো। চাঁদপুরের একমাত্র ইলিশ হিমাগারে বর্তমানে রয়েছে মাত্র 35 টন ইলিশ, যা কিছু জায়গায় সরবরাহ হলেও চাহিদার তুলনায় একেবারেই সামান্য। আমাদের এই যে পয়লা বৈশাখ পালন করার মতন বা চাহিদা পূরণ করার জন্য আমাদের অত মাছ নাই। এদিকে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোতেও বৈশাখী ভোজন তালিকায় ইলিশ মাছ রাখা হয় না। এটি পুরোপুরি রাজধানী ভিত্তিক ট্র্যাডিশন বলে মনে করছেন জেলার বিশিষ্টজনেরা। আমাদের বর্ষবরণে আমরা বহু বছর ধরেই ইলিশ পান্তা, আমরা যে প্রবণতাটা ছিল ইতিপূর্বে সেটা বর্জন করেছি এবং আমরা পয়লা বৈশাখ উপলক্ষে কোথাও আমাদের ইলিশের কোনো আইটেম থাকে না। জেলা প্রশাসনের অনুমোদনকৃত সংরক্ষিত ইলিশের আকার 400 থেকে 800 গ্রামের মধ্যে, অথচ দেশের বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে 1 কেজির বেশি ওজনের ইলিশও। শাহরিমা বৃতি, 71।